ব্যাপার সৃজন, তুমি এখনো ফোনে? ভেরি ব্যাড। তোমার মা না তোমাকে ছবি আঁকতে বলেছে? সে কি, তুমি কাউকে কিছু না বলে? সবসময় বলে কই আসতে হবে নাকি ভাইয়া? হ্যাঁ? কেমন আছো সৃজন বাবা? ভালো আছি। সৃজন, খালামনির দিকে তাকাও, সালাম দাও। কি ব্যাপার, তোমার ফোন ওর হাতে গেল কি করে? ও যে কখন নিয়ে আসছে আমি দেখিনি। সৃজন বাবা, খালামণিকে সালাম দাও, অন্তত হ্যালো তো বলো। হ্যালো। হ্যালো মাই সুইটহার্ট। সব সময় শুধু মোবাইল মোবাইল মোবাইল। না দিলেই তো হয়। তুই বলছিস সে কথা, নিজে তো। আপা, আমি কিন্তু শুধু শুধু মোবাইল দেখি না, কাজে দেখি। তুমিও তো অনেক ফোন দেখো, বাবাও দেখে। আমি ঘুমালেও দেখো, জেগে থাকলেও দেখো। আপা ভাইয়া, বাচ্চারা এরকম ভাবে মোবাইলে মেতে থাকলে তাদের জন্য শারীরিক ও মানসিক ক্ষতি কতটুকুন সেটা কিন্তু আমরা সবাই জানি। ফোন নেবে না কেন? অবশ্যই নেবে, কিন্তু সব সময় না। আর ফোনের মধ্যে অনেক ভালো ভালো কিছু দেখার আছে, শেখার আছে, সেগুলো দেখবে। খালামণি, বাবা আমাকে একটা নতুন সাইকেল কিনে দিয়েছে, দেখবে? অবশ্যই দেখবো। তুমি বসো, আমি নিয়ে আসি। ঠিক আছে। সৃজনের এই মোবাইল অ্যাডিকশন যে কিভাবে কমাতে পারি? সৃজনের মোবাইল অ্যাডিকশন যদি কমাতে হয় তাহলে তোমাদের দুইজনকেই মোবাইল ফোন, টেলিভিশন এগুলো দেখা কমাতে হবে। ওর সাথে অনেক বেশি বেশি করে গল্প করতে হবে, খেলাধুলা করতে হবে, ওকে অনেক বেশি সময় দিতে হবে, বাইরে নিয়ে যেতে হবে, খোলা মাঠে খোলা জায়গায় ওকে নিয়ে যেতে হবে। ওরে বাবা, সিলভিয়া তো মহাপণ্ডিত হয়ে গেছে। ঠাট্টা করছেন না? শিশুদের মোবাইল ফোন আসক্তি দূর করতে তাদেরকে সময় দিন, গল্প করুন তাদের সাথে, খেলাধুলা করতে দিন, মাঝে মাঝে নিয়ে যান খোলা জায়গায়, প্রকৃতির নিবিড় সান্নিধ্যে। তো বেয়া, তোমার মাথার ভিতরে কি মেলা যন্ত্রণা করে? যন্ত্রণা কমার বড়ি খাইবা? কি কইলেন আবার কোন? না, তুমি তোমার মাথা খান ওই বইটার মতো ডাইন বাম করতেছ, তো সেই জন্য জিগাইলাম মাথার ভিতর কি যন্ত্রণা করতেছে, বেদনানাশক বড়ি খাইবা? মানুষের বয়স হলে বুদ্ধি শুদ্ধি লোপ পায়, আধুনিক যুগের ভাবচক্কর তাগো মাথায় ঢুকে না। আরে আমি তো তখন গানের ভাব জগতে ডুবেছিলাম, দিলেন তো ব্যাপার নষ্ট কইরা। তা তুমি গান পাইলা কই? এইখানে। ও বুঝছি, বুকের ভিতর গান বাজে। তোমার বয়সে আমার বুকের ভিতরেও গান বাজতো, ভাটিয়ালি, বিচ্ছেদি, বৈঠকি আর মেলা রকমের গান। দূর, কি ভাব পেঁচাল পারেন। এই যে এইটা হলো গানের যন্ত্র, যন্ত্র গান শোনা আর আমি শুনি। স্কুল ছুটি হয়ে গেছে, তারপরেও ৩-৪ জন মাস্টার এই যন্ত্র নিয়ে রুমে বসে রয়েছে। থাকলে আছে আপনার কোনো সমস্যা? না, আমার আবার কি এর সমস্যা? ও স্যারেরা এই যে চা পুরি সিঙ্গার আনবার কইছে, আমি নিয়ে আসি। তাড়াতাড়ি যান।
রাজীব চল জায়গা, খেলা তো শেষ হয় নাই। ও দেখ দপ্তর চাচা আসতেছে। দপ্তরে কি করবো? যদি বাড়িতে বিচার দেয়, আজ স্যারেরা জানে কি যে কস না, স্যারের আবার কি করবো? তার স্যার যদি দপ্তরে বেশি বাড়াবাড়ি করে, আব্বারে যে এমন টাইট দিমো। এই তোমরা এনে কি করো? বাড়িতে যাও নাই? এই যে এখনই চলে যাবো। তোমাগো হাতেও মোবাইল? আমার বাপের টাকা আছে, কিনা দিছে। আপনার কি কোনো সমস্যা? না, আমার আবার কি এর সমস্যা? থাকো, তোমরা সারাদিন এনে বসে থাকো, আমি যাই। পরীক্ষা কি সব শেষ হলো নাকি আরো বাকি আছে? না সালাম ভাই, বড় পরীক্ষাটা শেষ করে বাড়িতে আসলাম। যাক, তাহলে কাকার চিন্তা আবার দূর হইলো। কাকা তো চাকরি থেকে অবসর নেওয়ার পর থেকে খালি চিন্তা করে কবে আপনার পরীক্ষা শেষ হইব। এইবার তাহলে শান্তি। এ রে টুন্ডা, দিনটাই কুপা যাইব। আই শালা ভাই, আই আই খারা খারা খারা। কি জান কইলি কথাটা আবার কত? না মেয়ে ভাই, ওই তেমন কিছু নয়, চাক্কাটা কেমন জানি একটু কটকট করতেছে, বললাম কুফা লাগবো এই জন্য। তাইলে নবাবের লাহান ফ্যানের উপরে বয়ে রয়েছিস কেন? নাম টাকা থেকে। আসসালামু আলাইকুম। ভালো আছেন মাসুদ ভাই? ওয়ালাইকুম আসসালাম। যাক, তুমি তাইলে আমারে চিনতে পারছো? কি যে বলেন, চিনবো না কেন? না, তুমি বড় কলেজে পড়ো, বড় বড় ডিগ্রি নিছো, আর আমরা গাঁও গ্রামে থাকি, এই জন্য কইলাম আর কি। সালাম ভাই, তাই বলে কি কেউ শেকরের টানটা ভুলে যায়? না, সবই ঠিক আছে মেয়ে ভাই, স্পোক কাটে নাই, সব ঠিক আছে। আমরা তাহলে যাই। ঠিক আছে, যা। আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো লাগছে। টুন্ডা কোনহানকার? আই 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 কেমন খারা, ওই খারা খারা। শালা তুই আবার এই কথা কইলি, তোরে যদি ধরতে পারতাম রে, নাচতে দিয়ে মানদের হাড্ডি ভেঙে ফেলাইতাম। আমার নামটাকে ঠিক মতো কইতে চাই না, মেজাজটা এত খারাপ লাগে। শালা শুয়ার শালা সব। হ্যাঁ, ওরে এই দুধের দাম কি সব দিন কি একরকম যায় নাকি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, রাখি, পরে কথা কই। এলন পেঁয়াজ মরিচ দিয়ে বেশি করে মুড়ি মাখাই আনছি, আর কিছু দিমু? আরে না, যা দিছো এই যথেষ্ট। বুঝলা? হ্যাঁ, তোমার তোমার হাতের মুড়ি মাখা স্বাদ অন্যরকম, তুমি নাও। না, আপনিই খান, আপনি খাইলেই আমার শান্তি। তা আর ওরা বলো কি করে? ওরা তো পড়ালেখা করতেছে। বাহ, ওলা মেয়ে দুইটা তোমার একটা লক্ষ্মী, সারাদিন বই রুপি পরে থাকে। আচ্ছা, আপনি মুড়ি খান, তাহলে আমি রান্না বসাইছি, আমি একটু ঘরে যাই। হ্যাঁ, মাংস কিন্তু বোনা বোনা করো, কারণ তো একেবারে জল দিয়ে ফাতার বাড়ি দিও। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম মাদবর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। টুন্ডা চা খাবি? না, তাহলে মুড়ি খা। কিচ্ছু খামো না, খাওনের হাউস আমার মিটে গেছে। আর আপনার কাছে যা কইতে চাইছিলাম, যে অভিযোগটা দিতে চাইছিলাম, সেটা আর দেওয়ার ইচ্ছা নাই। তো হঠাৎ করে তোর ইচ্ছা মাইর খেলো কেন? আপনি হলেন গ্রামের মাথা, আপনি যদি আমার টুন্ডা টুন্ডা করেন, তাহলে চুনাপুটিকে দোষ কি? আচ্ছা আপনি বলেন, এই যে আমি টুন্ডা হইছি, এটা কি আমি আমার ইচ্ছে হইছি? বুঝছি, তুই রাগ হইছস। আরে এটা তো আদরের ডাক, তোর আদর কই দিকে টুন্ডা কই ডাকি। আচ্ছা ঠিক আছে, তুই যখন চাস না মাইন্ড করস, তো আজকে থেকে তোর টুন্ডা কমো না। আর যারা যারা তোর টুন্ডা কয় তাকে না করে দিব, তোর টুন্ডার কোনদিন না কয় তারা। না না না, কনের দরকার নাই। কে? আপনি নিষেধ করলে ওই শালারা আমার আরো বেশি বেশি করে টুন্ডা টুন্ডা করবো। বুঝছি, তোর অভিমান হয়েছে।
যাই যা তোর কথাই থাকলো আর টুনটা কম না, এবার কম আসুন। তুই আমার একটা কাম করে দিবি। কি কাম? ওরে আমার পোলা মেয়া দুজারে প্রাইভেট পড়াবো, ওই আলে আর রাজীব রে, বুঝলি? কিন্তু আমাদের প্রাইভেট মাস্টার দরকার। তো টাকা পয়সা আল্লাহ তালা তো আমার কম দেয় নাই। মেলা দিছে, মেলা মেলা। অনেকটা মাস্টার যদি বাড়িতে থাকে তখন নেই মানুষ কইব এমন সেটা কামের কাম করছে, এটা মাস্টার রাখছে বাড়িতে, সম্মানের ব্যাপার না? এটা মাস্টার রাখা মানে আসুন, মাস্টার যদি মনের মতো হয় তোরা কিন্তু বসিস। আমার বকশিসের দরকার নাই, হ্যাঁ, দয়া করে খালি টুন্ডা করে ডাকবেন না, এতেই আমি খুশি। আর কইলাম তো কোনটা কমু না। এই যে কইলেন তো। আচ্ছা ঠিক আছে, কমু না, এখন যা মুড়ি খা। তোমার এই সিদ্ধান্তটা আমার ঠিক পছন্দ হইল না। কেন বাবা? তোমার রেজাল্ট যদি ভালো হয় তুমি শহরে যে কোনো সরকারি ভালো কলেজে চাকরির জন্য চেষ্টা করতে পারো, অথবা মাল্টিন্যাশনাল কোনো কোম্পানিতেও চাকরির চেষ্টা করতে পারো। বিশেষ করলে আলেয়া, 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 কই সেলিনা? আয় ঘরে আয়। না ঘরে যাবো না, চল সুলতানা বাড়িতে যাবো। পরে যাবো, তার থেকে বরং তুই ঘরে আয়, বাড়িতে কেউ নাই, ল্যাপটপে তোরে নিয়ে মজার মজার ছবি দেখবো। না না, তুই খালি আলতু ফালতু জিনিস দেখ, এগুলো আমার ভালো লাগে না, দেখো না। আরে তোরে বললাম না বাড়ি খালি, মা সুফিয়া খালার বাড়িতে গেছে, আসুক তারপর যাবো। ঠিক আছে যাবো, তুই কিন্তু তোর ল্যাপটপ অন করবি না। ভয় পাইছস? আয় আয় আয়। বারবার এইদিকে কোন জোরে তাকা কোনো লাভ নাই, এটা সরকারি প্রতিষ্ঠান। আপনি যতই চেষ্টা করেন এইটা বন্ধ করা সম্ভব না। সম্ভব না করলে তবু না বন্ধ করার লাগবো। গ্রামের মা মনে নির্লজ্জ বানাইয়া বেআবরু কইরা, হ্যাঁ, বেহাল্লাপানা শিখাইবো, আর আমি মুন্সি চাইছে দেখুন। চাইয়া চাইয়া দেখুন ছাড়া তো আর কোনো উপায় নাই। ওই যে আইতাছে। কেন আইতেছে? আরে রহিম কাজীর মাইয়া ঝন্না, সব কিছুর আসল নাটের গুরু তো এই মাইয়া। মানে হইল এই গ্রামের কোন মাইয়া বা বৌজিরা শারীরিক সমস্যা পড়লেই সে সাথে করে লইয়া তাকে স্বাস্থ্য কেন্দ্র নিয়ে আসে। সাথে ওটা কেরা, পোলাটা কেরা? ওইটা হলো রোপ মাস্টারের পোলা, শহর থেকে পাশ দিয়ে আসছে। রোমাস্টারের পোলা নাকি? হ্যাঁ শহর থেকে পাশ দিয়ে গ্রামে আসতে না গেছে। হ্যাঁ হ্যাঁ তো অল্ল গিট্টু বানছে। হ্যাঁ, গিট্টু বানবে তো। পোলাটার আদব কায়দা তো খারাপ না। শহর থেকে পাশ দিয়ে আসছে, বড় পাশ। আদব কায়দা তো একটু দেখাইবই, সময়কালে না বোঝা যাইব কত বড় চিজ। ওই যে কথায় আছে না, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। টুন্ডা, টুন্ডা রে, ডাক দেখুন আপনাকে। আপনি কি নামে ডাকতেছেন? ও সরি, ভুল হয়ে গেছে। একটা কাজ করা পারবি? কি কাম? আজকে সন্ধ্যার পরে ওরা আমাকে বাড়িতে নিয়ে আয়, একটু বাজাই দেখি। ঠিক আছে, আনুম নে। যে কামে যাইতেছি লেট করে ফেলাইলাম তো। হ্যাঁ আয় দেখ। হ্যাঁ হ্যাঁ। সকন, এই সকন। কিরে তুই বাইরে কেন? আয় বাড়িতে আয়। না বোকা, এই দেখ কাশেম আর জামালরে খবর দিছি, স্কুলের পিছনে আম বাগানে 4 জন মিল্লা খেলুম। যদি কেউ দেখে? আরে দূর, দেখলো দেখ গিয়া। আমি কি কারো ডরাই নাকি? তোর বাপে তো গ্রামের মাতবর, আমার বাপে তো আর গ্রামের মাতবর না। তোরা আমার বন্ধু, এই পরিচয় কম কিসের? আয়। আরিফ মিয়া বাড়িতে আসো। আরিফ মিয়া, ও আরিফ মিয়া। মাসুদ মিয়া যে, তা আরিফের কাছে কি দরকার? ও তো ওর রুমে বিশ্রাম নিতেছে। সময় আবার কিসের বিশ্রাম? আরে মাসুদ ভাই যে, তা আমাদের বাড়িতে কি মনে করে?
আমাগো মাতব্বর সাপ তোমারে একটু সালাম দিছে। ওই কি যেন জরুরি একটা বিষয় নিয়ে আলোচনা করব, সন্ধ্যার পর একটু আসতে পারবা? না না, সন্ধ্যার পরে যাওয়া সম্ভব না। তুমি তারে যা কও, কাল সকালে যাও দেখা করে আসবো। বাবা, বেশি দূরের রাস্তা না তো, মুরব্বী মানুষ খবর দিছে, নিশ্চয়ই কোনো জরুরি কাম। দেখছেন, শিক্ষার গুণই আলাদা। বড় বড় ডিগ্রি, বড় বড় আদব কায়দা। এই ঠিক আছে, আমি তাইলে আসি। এই মাস্টার সাহেব আসি, আসসালামু আলাইকুম। আরে বাবা, তোমার রাজি হওয়াটা ঠিক হলো না। আমি না করলাম, তারপর তুমি রাজি হইলা। মাতবর খুব খারাপ মানুষ। বাবা, গ্রামে থাকবো বলে যখন নিয়ত করছি, তখন গ্রামের সব খারাপদের ভালো করার দায়িত্বটাও তো নিতে হবে। ওদের কাছে না গেলে এটা কি করে সম্ভব? মেয়েরা উচ্চশিক্ষায় শিক্ষিত হোক এটা তার অপছন্দ, আবার মেয়েদের অসুখ হলে মেয়েরা স্বাস্থ্যকেন্দ্রে যাক এটাও তার অপছন্দ। তার যন্ত্রণায় গ্রামে কোনো ভালো ডাক্তার এসে থাকতেই পারে না। কি বলো? তাহলে সবাই মিলে তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে না কেন? স্যার, টাকা পয়সাই তো সব না। চোখের সামনে এই স্কুলটা দিন দিন রসাতলে যাইতেছে, ছেলে মেয়েরাও ঠিক মতো ক্লাস করে না। তাছাড়া মাস্টারদের মধ্যেও কেমন জানি গাছারা ভাব। বলো কি? স্যার, আপনি স্কুলের এসএসসি রেজাল্ট দেখবেন প্রতি বছরই এক ধাপ করে নিচে নাম। বোঝো না কেন? তুমি এখন যথেষ্ট বড় হইছো, তোমার বিভিন্ন জায়গা থেকে বিবাহের সম্বন্ধ আসবো। এই সময়ে তুমি যদি ইয়াং যুবক পোলাপনের লগে হাটে ঘাটে মাঠে চলাফেরা করো, বোঝো না গ্রামের মানুষ একবেলা কাম করে, 3 বেলা খায়, আর কথার সাথে কথা লাগায়, গিরিগির মধ্যে পড়ে যাইব তুমি। রাজীব, আচ্ছা তোমাদের একটা প্রশ্ন করি। জি স্যার, করেন। আচ্ছা, আমি আসার পর থেকে দেখছি তুমি ল্যাপটপ ও মোবাইল নিয়ে ব্যস্ত। তোমাদের কি বই পড়তে ভালো লাগে না? না, বই দেখলে বিরক্ত লাগে। তোর যে বারবার মেলাবার বলে দেওয়া হয়েছে, ডেলিভারি কেসের মহিলা গো, তুই তো গাড়িতে তুলে হসপিটালে নিবি না, তুই তো এই কামটা আবার করছো। ও মিয়া ভাই, ওই ফইমুদ্দিন হলো আমার ছোটকালের দোস্ত। আর তার বিপদের সময় আমি হাত পা গোটাই কিভাবে বসে থাকি কন? এই সুমি, পানির বালতিটা দিয়ে যা তো। কি রে, পানির বালতি দিতে এতক্ষণ লাগে? কি রে, তোর না আমি এতবার করে ডাকতেছি, তোর খবর নাই কেন? কি করস তুই? ও, মোবাইল দেখতেছস? হ্যাঁ, ফোন পাইলে আর কোনো খবর থাকে না। কি দেখতেছস দেখি? আমার দেখে ফোন বন্ধ করে দিছস না? এ আর ফোন কানে লাগালে দুনিয়ার আর কোনো খবর থাকে না। মা নিও না, একটু পর আমার অনলাইন ক্লাস আছে। তোর অনলাইন ক্লাস? তোর ক্লাস আজকে বন্ধ। মা, জরুরি ক্লাস। তো জরুরি ক্লাস যে কি ওটা আমার জানা আছে। ফোন পাইলেই তো শুধু ভিডিও দেখোস আর গেমস খেলোস। বেশি বাড়াবাড়ি হয়ে যেতেছে কিন্তু। হ্যাঁ, ক্লাসটা মিস করা ঠিক হয় নাই, কিন্তু তোমার মায়ের রাগটা তো জাস্টিফাই। তুমি যদি সারাক্ষণ মোবাইল নিয়ে ব্যস্ত থাকো। এই সময় ফোন ছাড়া চলে? তোমার চলে বাবা। ফোন তো লাগেই, কিন্তু ফোনটা তো প্রপারলি ব্যবহার করতে হবে। তুমি ইচ্ছে করলে ফোন দিয়ে এডুকেশনাল প্রোগ্রাম দেখতে পারো, অনলাইনে ক্লাস করতে পারো, ছবি দেখতে পারো, গান শুনতে পারো, ভালো ভালো অনুষ্ঠান, এন্টারটেইনিং প্রোগ্রাম দেখতে পারো, সেটা তো কথা না। কিন্তু এত ছোট স্ক্রিনে এত বেশি এঙ্গেজ থাকলে তোমার চোখের ক্ষতি হবে, ব্রেনেরও ক্ষতি হতে পারে। কত বলি, বাচ্চাদের মেয়েদের স্বাস্থ্য বিষয়ক কত অনুষ্ঠান আছে, শিক্ষামূলক কত কি আছে, সেসব দেখ। তা না, সারাক্ষণ শুধু গেম আর নাচ গান এসব দেখতে থাকে। এখন থেকে ভালো ভালো অনুষ্ঠান দেখবে, ঠিক তো সুমিমা?
কিন্তু তাই বলে যখন তখন ফোন ঘাটাঘাটি করা চলবে না। অবশ্যই চলবে না। দেখি কতদিন থাকে এই কমিটমেন্ট। ঠিক আছে, খাও এখন। তথ্য বিনোদন ও ভার্চুয়াল যোগাযোগের জন্য মোবাইল ফোন এখন অত্যন্ত প্রয়োজনীয় একটি উপকরণ, কিন্তু এর ব্যবহার করতে হবে বুঝে শুনে। আসুন শিশু কিশোর সহ সবার জন্য তথ্য প্রাপ্তি, শিক্ষা ও সুস্থ বিনোদনের জন্য ব্যবহার করি আমাদের মোবাইল ফোনকে।